নমস্কার, heshel.com-এ আপনাদের অনেক স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বানাতে লাগছে 500 গ্রাম কচু শাক, যেটা আমি আগে নুন দিয়ে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর লাগছে একটা ইলিশ মাছের মাথা, যেটা দুভাগে ভাগ করে নিয়েছি। আর লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তারপর তেলটা গরম হলে একে একে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। এবারে মোটামুটি ভাজা হয়ে এসছে, এবারে তুলে নেব। খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর হাফ চা চামচ মতন তো কালো জিরে, কাঁচা লঙ্কা 4-5টা নিয়ে একটু কড়াটা নেড়ে নিলাম খুন্তি দিয়ে। 2 চামচের মতন আদা বাটা দিলাম, 2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম, একটু নাড়লাম। এবার দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো, তারপরে একটুখানি কষিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিলাম, চিনি দিলাম স্বাদ মতো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে কচু শাকটা ঢেলে দিলাম। খুন্তি দিয়ে নিচে ওপর করে নেড়ে নিলাম। যতক্ষণ না জল শুকোবে ততক্ষণ কড়াতে এরকম নেড়ে যেতে হবে। আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তারপর ভালো করে ঘেটে ঘেটে দিতে হবে। ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু রেখে দিলাম। এরপর 10 মিনিট পর আবার দেখলাম নুন একটু স্বাদে নুন কম হয়েছে, দিয়ে দিলাম। তারপর নাড়তে নাড়তে পুরো জিনিসটা শুকিয়ে যাবে। তারপর দেখবে নাড়তে নাড়তে কড়া থেকে কচু শাকটা উঠে আসছে, তখন বুঝবে কচু শাকটা হয়ে গেছে। আমাদের কচু শাক একদম রেডি। আপনারাও বাড়িতে করে দেখবেন, কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন।